আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ৫ বছর আগে আমি একটা ব্রাদার মেশিনের সাইকেল প্রোগ্রাম বানিয়েছিলাম এবং ওই ভিডিওটা প্রায় ৩২,০০০ প্লাস মানুষ দেখেছেন এবং ওই ভিডিওটা থেকে প্রায় ৯৭৪ জন সাবস্ক্রাইবার আমি গেইন করতে পেরেছি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই ভিডিওতে আমি আহামরি এমন কোনো কিছু আপনাদেরকে বোঝাতে পারিনি। তাই আমি আজকে ব্রাদার KE 430 SS এবং BE 438 SS এই মডেলের মেশিনটাকে কিভাবে আরো সহজে সাইকেল প্রোগ্রাম করা যায় এবং সহজে আপনাদেরকে বোঝানো যায় সেজন্য আমি ভিডিওটাকে রি-আপলোড করলাম। হ্যালো এভরিওয়ান, আমি আছি বাবু চৌধুরী আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসুন আপনার কত সাইজের কয়টা বারটেক প্রয়োজন সেটা প্রয়োজনে একটা কাগজের মধ্যে লিখে নেন। আমি আজকে আপনাদেরকে 3টা সাইজের 3টা প্যাটার্ন দিয়ে একটা সাইকেল প্রোগ্রাম করে দেখাবো। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা 3টা 4টা 5টা 10টা যে কোনো সাইজের যে কোনো প্যাটার্ন দিয়ে আপনারা সাইকেল প্রোগ্রাম বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, প্রথমেই আমাদেরকে সাইকেল প্রোগ্রাম করতে হলে আমাদেরকে ইউজার প্রোগ্রাম সেট আপ করে নিতে হবে। ইউজার প্রোগ্রাম কি? ইউজার প্রোগ্রাম হলো আপনি যে কয়টা প্যাটার্ন দিয়ে অথবা যে কয়টা সাইজের প্যাটার্ন দিয়ে আপনি সাইকেল প্রোগ্রাম করতে চাচ্ছেন ওই কয়টা প্যাটার্ন এক্স স্কেল ওয়াই স্কেল কম বেশ করে এবং স্প্লিট কম বেশ করে আপনার যে প্যাটার্নটা যে সাইজ লাগবে ওইটাকে অ্যাডজাস্ট করার পরে যেখানে রাখবেন সেটাকে ইউজার প্রোগ্রাম বলা হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন চলুন প্রথমে ইউজার প্রোগ্রামটা সেট আপ করে নেওয়া যাক। ইউজার প্রোগ্রাম করার জন্য আপনার সেটিং বাটনে চাপ দিয়ে সেটিং এ প্রবেশ করতে হবে। তারপরে ডিসপ্লেতে থাকা আপ এবং ডাউন বাটনের সাহায্যে চেপে চেপে আপনাকে খুঁজে বের করতে হবে ইউজার প্রোগ্রাম সেটিং। ইউজার প্রোগ্রামে প্রবেশ করার পরে ডিসপ্লেতে দেখতে পারবেন U001 U002 এটি আসলে ইউজার প্রোগ্রামগুলো যে প্যাটার্নে সেট করবেন সেই প্যাটার্ন নাম্বার। এখন আমরা U001 এই প্যাটার্নের মধ্যে আমাদের যে প্রথম বারটেকটা হবে যে সাইজের হবে ওই প্যাটার্নটা আমরা এখানে ইনপুট করব। প্রোগ্রামটি ইনপুট করার জন্য U001 এটার উপরে চাপ দেওয়ার সাথে সাথে ডিসপ্লেতে এরকম কিছু অপশন দেখতে পাবেন। এখন S001 এটার মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে মেশিনে থাকা যে 89টা প্যাটার্ন আছে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মধ্যে আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে। এখন আপনি কত স্টেজের কত নাম্বার প্যাটার্নটি এখানে সেট আপ করতে চাচ্ছেন সেই প্যাটার্নটি খুঁজে বের করে তার উপরে ক্লিক করবেন। এখন আপনি প্রথম বারটেকের জন্য এক্স স্কেল ওয়াই স্কেল এবং স্প্লিট কম বেশ করে আপনার মতন করে সেট আপ করে নিয়ে তারপরে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার সাথে সাথে দেখবেন U001 এই প্যাটার্নের মধ্যে একটা প্যাটার্ন সেট আপ হয়ে গিয়েছে এবং এই একই পদ্ধতিতে আপনি U002 U003 এভাবে যতগুলো প্যাটার্ন যতগুলো সাইজের বারটেক প্রয়োজন সবকটা একইভাবে সিরিয়ালবদ্ধভাবে সেট আপ করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন আমি 3টা প্যাটার্ন সেট আপ করে নিয়েছি U001 U002 এবং U003। এখন ডিসপ্লেতে থাকা উপরে ব্যাক বাটনে চেপে চেপে আমরা হোম পজিশনে চলে আসব। এখন ডিসপ্লেতে থাকা S001 এই প্রোগ্রামটার মধ্যে চাপ দেব। এখানে আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখতে পারবো। প্রথমে আপনারা হয়তো খেয়াল করেছেন ইউজার প্রোগ্রামের মধ্যে কোনো প্রোগ্রাম সেট আপ করা ছিল না। তারপর আমরা এতক্ষণে ইউজার প্রোগ্রাম সেট আপ করেছি। এখন এই ইউজার প্রোগ্রামগুলো এখানে দেখতে পাবেন এবং ডান পাশে থাকা যে সি সাইকেল প্রোগ্রাম এখানে কিন্তু কোনো প্রোগ্রাম দেখা যাচ্ছে না। এখন আমরা এই ইউজার প্রোগ্রামগুলোকে দিয়ে একটা সাইকেল প্রোগ্রাম ক্রিয়েট করব। সেজন্য আমরা আবারও সেটিং প্রোগ্রামে চলে যাব এবং সেখান থেকে ডিসপ্লেতে থাকা আপ এবং ডাউন বাটনের সাহায্যে ইউজার প্রোগ্রামের নিচে দেখতে পাবেন সাইকেল প্রোগ্রাম লেখা আছে, সেই সাইকেল প্রোগ্রামে প্রেস করব এবং এখানে আসার পরে দেখতে পাবেন C001 C002 C003 এরকম ভাবে অনেকগুলা প্রোগ্রাম আছে। এখন আমরা যেহেতু 3টা ইউজার প্রোগ্রাম বানিয়েছি এই 3টা ইউজার প্রোগ্রাম দিয়ে একটা সাইকেল প্রোগ্রাম বানাবো সেজন্য আমরা C001 এটাতে প্রেস করব এবং এটাতে প্রেস করার সাথে সাথে দেখবেন বাম পাশে একটা টিক মার্ক উঠে গিয়েছে। এখন ওকে বাটনের উপরে দেখবেন এরো চিহ্ন আছে, এই বাটনটার মধ্যে একটা প্রেস করবেন। এরোর বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আপনি যে 3টা ইউজার প্রোগ্রাম বানিয়েছিলেন সেই ইউজার প্রোগ্রামের মধ্যে আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে। এখন আপনি সর্বপ্রথম কোন সাইজের কোন বারটেকটা করতে চাচ্ছেন সেই প্যাটার্নের উপরে একবার প্রেস করবেন এবং প্রেস করার সাথে সাথে দেখবেন C001 এর মধ্যে আপনার প্রোগ্রামটা অ্যাড হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনার যে আরো 2টা প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো সিরিয়াল মতো আপনার মতন করে সেট আপ করে নেবেন। সবকটা প্যাটার্ন সেট আপ করা হয়ে গেলে তারপরে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পরে ডিসপ্লেতে থাকা ব্যাক বাটনের সাহায্যে আপনি আবার হোম পজিশনে চলে আসবেন এবং S001 এই প্রোগ্রামের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন ইউজার প্রোগ্রামের পাশে যে সি সাইকেল প্রোগ্রাম লেখা আছে সেখানে একটা সাইকেল প্রোগ্রাম ক্রিয়েট হয়ে গিয়েছে এবং যে সাইকেল প্রোগ্রামটাকে সেট আপ করেছেন সেটার উপর একবার ক্লিক করার সাথে সাথে দেখবেন ডিসপ্লেতে সুইং করার জন্য এটা রেডি হয়ে গিয়েছে। এখন পাউদানি প্যাডেলের সাহায্যে মেশিনটাকে রেডি করবেন এবং সুইং করবেন, দেখবেন আপনার সাইকেল প্রোগ্রাম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে না পারবেন অসুবিধা থাকবে আমাকে কমেন্টে জানাতে পারেন। তবে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় মানুষদের ভালোবাসবেন।